আমি আল্লাহ ছাড়া মানুষের কাছে সাহায্য চাইতে লজ্জাবোধ করি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য না চাই, সহযোগিতা না চাই। যদি চাইতে হয় তাহলে যেন আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে। এরপরে আমারানি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররা, আমি যেন হক কথা বলি, আমি যেন সত্য কথা বলি, যদিও তা তিতা লাগে, যদি তিতা লাগে, মানুষের কাছে খারাপ লাগে, মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে যেন হক কথা বলি, তাহলে যেন সত্য কথা বলি, আমি যেন হক কথা বলি। আমারানি আল্লাহ আখাফা ফিল্লাহি লাওমাতা লাইমিন, আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই। যদি ভয় পেতে হয় তাহলে যেন আল্লাহকে ভয় পাই, কোনো ব্যক্তিকে নয়, কোনো তরিকাকে নয়, কোনো গোষ্ঠীকে নয়, কোনো মানুষকে নয়, কোনো জীবজন্তু, এগুলো কিছুকেই নয়। সালাফরা তো এরকম ছিলেন, যখন বাঘ তাদের সামনে আসতো তখন বলতো, তুমি একটা বাঘ, আমার গোশত খাওয়া যদি তোমার রিজিকে থাকে তাহলে তুমি খাবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তোমাকে ভয় পেতে আমার লজ্জা করে, কারণ তোমার চাইতে বেশি ভয় আমি আল্লাহকে করি। তারা বাঘ সিংহ দেখে এই কথা বলতেন। স্বাভাবিক, ওই জিনিসগুলো দেখে ভয় হতে পারে, এটা জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাই। তার মানে কাউকে ভয় পেয়ে আল্লাহর কথা শুনবো না, কাউকে ভয় পেয়ে আল্লাহর ইবাদত করব না, এমনটা যেন না হয়। 7 আমারানি আন আকুলা বিল হাক্কি আমারানি আন আকসির মিন কাউলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশ। আর আমি যেন এই বাক্যটা বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এই বাক্যটা জান্নাতের কোষাগার থেকে এসেছে। এই বাক্যের অর্থ, আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া আমার কোনো সামর্থ্য নাই। আছে? সালাফরা বলতেন, এই বাক্য বলার পরে বলতেন যে এর অর্থ, আল্লাহ ছাড়া আমাকে পাপ কাজ থেকে কেউ রক্ষা করতে পারবে না, আল্লাহ ছাড়া আমাকে হারাম থেকে কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া আমার দ্বারা কেউ ভালো কাজ করাতে পারবে না, আল্লাহ ছাড়া আমার মাধ্যমে কেউ উত্তম কাজ করাতে পারবে না। এই জন্য আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া আমার কোনো সামর্থ্য নাই। এটা আরশের কোষাগার থেকে এসেছে। কোন সালাফ বলতেন, কেউ যদি এই বাক্য পড়ে তাহলে বাক্য যেখান থেকে এসেছে বাক্য তাকে সেখানে নিয়ে যাবে, তার মানে তাকে জান্নাতে নিয়ে যাবে। এখানে 7টা কথা বললেন। 1, আমি যেন মিসকিনদের ভালোবাসি, তাদের কাছাকাছি থাকি। 2, আমি যেন আমার থেকে উপরে না তাকাই, নিচের দিকে তাকাই। 3, আমি যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। 4, আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই। 5, আমি যেন হক কথা বলি যদিও তা তিতা লাগে। 6, আমি যেন আল্লাহ ছাড়া কিছুকে ভয় না পাই। 7, আমি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যটা বেশি পড়ি। মিশকাত 5259 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আন মুআয ইবনে জাবাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা বিহি ইলাল ইয়ামান قال, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন ইয়ামান দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করলেন, তখন আমাকে বললেন, ইয়্যাকা ওয়াত তানাউম ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন। তিনি বললেন, হে মুআয ইবনে জাবাল, তুমি নিজেকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখো, নিজেকে ভোগ করা থেকে বাঁচিয়ে রাখো, নিজেকে বিলাসিতার জীবন যাপন করা থেকে বাঁচিয়ে রাখো। কারণ যারা আল্লাহর খাস বান্দা, কারণ যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা বিলাসী জীবন যাপন করে না। এটা মিশকাত 5200, এটা মিশকাতের 5262 নম্বর হাদিসে এসেছে। তার মানে তুমি নিজেকে বিলাসিতা থেকে বাঁচিয়ে রাখবে, তুমি নিজেকে বিলাসিতা থেকে মুক্ত রাখবে। কারণ আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহর যারা খাস বান্দা, তারা বিলাসী জীবন যাপন করে না। আমরা বলছিলাম গরিবদের ফজিলত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন নিয়ে আমরা 9টা হাদিস অনুবাদ করেছি। এর মাধ্যমে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময়ের স্বল্পতার কারণে এই বিষয়ে কথাটাকে বন্ধ রাখছি। পরবর্তীতে আমরা পরবর্তী পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে এই কথা বাক্য অনুযায়ী চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলছিলাম 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। তার একটা পয়েন্ট গরিবদের ফজিলত,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপন নিয়ে কথা বলা হলো। দ্বিতীয় পয়েন্ট, আশা, আকাঙ্ক্ষা এবং উদ্বেগ প্রসঙ্গ। এ নিয়ে আমরা কিছু হাদিস অনুবাদ করতে চাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলেন, অর্থাৎ চার কানি একটা ঘর আঁকলেন। অতঃপর তিনি একটা চতুর্ভুজ আঁকলেন এবং মাঝখানে একটা রেখা দাগলেন, যেটা ওই চতুর্ভুজ পার হয়ে চার ঘর এটা পার হয়ে বাহিরে চলে গেল। এবং ওই রেখাটার আশেপাশে ওই যে মধ্যরেখা, ওই মধ্যরেখার এপাশে ওপাশে ছোট ছোট কিছু রেখা টানলেন। এরপরে বললেন, শুনে রাখো, এই যে মধ্যের লম্বা একটা রেখা টানলাম, সবচেয়ে বড় যেটা, এটা হলো মানুষ। আর এই যে চতুর্ভুজ, এটা হলো তার বয়সের সীমা, যা তাকে বেষ্টন করে আছে। অর্থাৎ চতুর্ভুজ চারকানি, এটা হলো তার বয়স। আর যেই রেখা ওই চতুর্ভুজ বের হয়ে গেছে, এটা হলো তার বয়স, অর্থাৎ তার বয়সের সীমা। আর এই চতুর্ভুজের এই ভিতর দিয়ে ওই দাগের আশেপাশে কিছু ছোট ছোট রেখা আঁকলেন। এরপরে বললেন, এগুলো হলো মানুষের বিপদ মুসিবত, এগুলো তার বিপদ মুসিবত। শোনো, যখন এগুলো হচ্ছে তার বিপদ মুসিবত, যখন মানুষ সে এই বিপদে মুসিবতে পতিত হতে পারে, যখন সে বিপদে পতিত হয় আর ওই বিপদ থেকে রক্ষা পায়, তখন সে আরেকটা বিপদে পতিত হয়। যখন সে আরেকটা থেকে রক্ষা পায়, তখন সে আরেকটা বিপদে পতিত হয়। তার মানে এইটা হলো চতুর্ভুজ তার বয়সের সীমা, আর এই যে লম্বা মানুষ, এটা হলো তার আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তার আশা। তার মানে চতুর্ভুজ পার হয়ে যেটা বাহিরে চলে গেছে, ওটা হলো তার আশা আকাঙ্ক্ষা। আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, অথচ তার মৃত্যু এসে যায়। কে এসে যায়? ওই চতুর্ভুজের মতো তার মৃত্যু এসে যায়। মৃত্যুটা তার বাইন্ডিং করে দেওয়া, চতুর্ভুজ দিয়ে আটকিয়ে দেওয়া, কিন্তু তার আশা আকাঙ্ক্ষাটা চতুর্ভুজ বের হয়ে অনেক দূর চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যখন বিপদে পড়ে তখন ওটা থেকে রক্ষা পায়, তখন আরেকটা বিপদে পড়ে। সে যদি আরেকটা থেকে রক্ষা পায়, তাহলে আরেকটা বিপদে পড়ে। এটা হলো মানুষ, এটা হলো তার আচার আচরণ, এটা হলো তার জীবন পদ্ধতি। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এমন, তার মৃত্যু এসে যায়, কিন্তু তার আকাঙ্ক্ষা কত দূর চলে গেছে? তার মৃত্যুর সীমা পার হয়ে বাহিরে চলে গেছে। মিশকাত 5268 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহরাম ইবনু আদম ওয়া ইয়াশিবু মিন হুসনান। দুইটি বিষয়ে মানুষ বৃদ্ধ হয়, কিন্তু দুইটা বিষয়ে তার অন্তর সর্বদা জুয়ান হয়। মানুষ বৃদ্ধ হতে থাকে, তার শরীর দুর্বল হতে থাকে, মানুষ কবরের দিকে অগ্রসর হতে থাকে, বৃদ্ধ হতে থাকে। যতই মানুষ বৃদ্ধ হোক না কেন, দুইটা জিনিস আরো জুয়ান হয়, আরো যুবক হয়। ওই দুইটা জিনিস কি? আল হিরসু আলাল মাল, তার একটা হচ্ছে দুনিয়ার সম্পদ। যখন মানুষ বৃদ্ধ হয়, যখন সে মৃত্যুর দিকে ধাবিত হয়, কিন্তু তার দুনিয়ার প্রতি ভালোবাসা বৃদ্ধ হয় না। আল হিরসু আলাদ দুনিয়া, কোন বর্ণনায় আছে আল হিরসু আলাল মাল, অর্থাৎ মাল ধন সম্পদের প্রতি ভালোবাসা তার আরো বাড়তে থাকে। ওয়াল হিরসু আলাল উমরি, এবং তার দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা, তার আকাঙ্ক্ষা থাকে আরো যেন বেঁচে থাকি, আরো মনে হয় বাঁচবো, আরো অনেক দিন থাকবো, এটা তার আকাঙ্ক্ষা হয়। তার ধন সম্পদ এর দিকে অগ্রসর বাড়তে থাকে, তার মালের দিকে অগ্রসর বাড়তে থাকে, তার সম্পদের দিকে আরো অন্তরটা জোয়ান হতে থাকে, দীর্ঘ আকাঙ্ক্ষার দিকে, অর্থাৎ আরো যেন অনেক দিন বাঁচবো, এই দিকে তার অন্তরটা জোয়ান হতে থাকে। সহিহ বুখারী 6421, মিশকাত 5270 নম্বর হাদিস। পরের হাদিসে আবু হুরায়রা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কলবুল কাবীর শাবান মিন হুসনাইন ওয়া ফি রিওয়ায়াতি ফিসনাইন। যে মানুষ যখন বৃদ্ধ হয়, আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু দুইটা জিনিস তার মধ্যে জওয়ান হয়। এইখানে বলা হয়েছে ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, ওয়া তুলিল আমাল, দীর্ঘ আকাঙ্ক্ষার। তার মানে সে আরো অনেক দিন বাঁচতে চায়, সে মনে করে আমার মনে হয় মরণ হবে না,
সে মনে করে আমি মনে হয় আর মৃত্যুবরণ করব না, সে মনে করে যে সম্পত্তি আমার তো হলো না, আমার আরো সম্পত্তি লাগবে, দুনিয়ার জমি তো আমার হলো না, আমার আরো জমিন লাগবে, অথচ সে বৃদ্ধ হয়ে গেছে। এটাও মুসলিমের 4420 নম্বর হাদিস, মিশকাতের 5271 নম্বর হাদিস, 5272 নম্বর হাদিস মিশকাতে। আবু হুরায়রা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে 60 বছরে, আল্লাহ তাআলা যাকে 60 বছরে বয়স দিয়ে দিয়ে অব্যাহতি দিয়ে তাকে বাঁচিয়ে এবং তাকে অনেক সুযোগ সুবিধা দিয়ে 60 বছরে পৌঁছে দিয়েছেন, তখন আর তার কোনো আপত্তির অবকাশ রাখেননি। সে আর আপত্তি করতে পারবে না, সে আর ওজর দেখাতে পারবে না। কেন? আল্লাহ তাকে 60 বছর দিয়েছেন, এখনো যদি ও তওবা না করে, এখনো যদি ও মাফ না চায়, এখনো যদি ও ক্ষমা না চায়, তাহলে আল্লাহ কোশ্চেন কেন ওকে ক্ষমা করবে না? কেন? ওকে 60 বছর বাঁচিয়ে রেখেছেন, ওর বয়স বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার বয়সকে বাড়িয়ে পূর্ণতায় পৌঁছে দিয়েছেন, 60 বছরে পৌঁছে গেছে, তার আর কোনো আপত্তি রাখেননি, তার কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আমরাও যখন তখন মরে যেতে পারি, কিন্তু স্বাভাবিক একটা অবস্থা, যারা বয়স্ক মানুষ তারা কবরের বেশি নিকটে, নাকি? যারা বয়স্ক মানুষ তারা কবরের বেশি নিকটে। এখনো যদি আপনি সালাত না আদায় করেন, এখনো যদি আপনি গীবত করেন, এখনো যদি আপনি হারাম কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে